সবাইকে পবিত্র জুমার শুভেচ্ছা জানাচ্ছি। আমি অত্যন্ত আনন্দিত। আমি বাংলাদেশে এই মুহূর্তে ট্রানজিট হিসেবে আসছি। তো আমি খুবই আনন্দিত যে আজকে আমি আপনাদের সবাই সাথে আছি এবং আমি আমার দেশে আছি এবং আমি আমার পরিবারের সাথে আছি। সবাইকে গুড মর্নিং। গুড মর্নিং। আমি খুবই আনন্দিত এই জন্যে যে আমি একজন বাংলাদেশি এবং আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যে আমি একটা সঠিক কোম্পানি, সঠিক প্রোডাক্ট, সঠিক সিস্টেম এবং সঠিক সময়ের মধ্যে আছি। কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিন্তু দেশ থেকে দেশান্তরে যাচ্ছে, এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যাচ্ছে, এক বিজনেস থেকে আরেক বিজনেসে যাচ্ছে। একটাই কমন গোল, সেটা হচ্ছে জীবনে সাকসেসফুল হওয়া। কিন্তু মানুষ কিন্তু প্ল্যাটফর্ম পাচ্ছে না। কোথায় আমি আমার শ্রম বিনিয়োগ করবো, কোথায় আমি আমার সময় বিনিয়োগ করবো, কোথায় আমি আমার অর্থ বিনিয়োগ করবো জীবনে সাকসেসফুল হওয়ার জন্য। এই সিস্টেম আমাদেরকে আলহামদুলিল্লাহ সাকসেসফুল করছে। এই জন্যই আমরা সাকসেসফুল, কারণ আমরা অনেক মানুষকে সাকসেসফুল করতে সক্ষম হয়েছি। দ্বিতীয়ত হচ্ছে যে পৃথিবীর যে যে দেশে আমাদের আজকের এই মেসেজগুলি আপনারা শুনতেছেন, আমাদের মেসেজ সবসময় একটা, আর এই মেসেজগুলি কোনো সুনির্দিষ্ট জাতির জন্য না, সুনির্দিষ্ট কোনো দেশের জন্য না, সুনির্দিষ্ট কোনো ধর্মের জন্য না। এটা হচ্ছে বিশ্ব মানবতার যে সময় যে মেসেজগুলি হচ্ছে যে মানুষ কিভাবে সুস্থ থাকবে, অর্থনৈতিকভাবে সফল হবে, কিভাবে সফল হবে অন্যকে সফল করার মতো। তার মানে কি ইথিক্যালি উইন উইন সাকসেস। সবচেয়ে বড় কথা হচ্ছে সাকসেসটা হচ্ছে স্যাটিসফ্যাকশন। যাতে কত টাকার মালিক হচ্ছেন, কোন ধরনের গাড়িটি ব্যবহার করবেন, কোন ধরনের জিনিস ব্যবহার করবেন, এটা বড় কথা না। লাইফ চেঞ্জ করতে পারছেন না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি। আর এর অর্থ এই নয় যে কত টাকার মালিক এটা না, মানুষ বেঁচে থাকার জন্য বেশি অর্থের প্রয়োজন নেই। একটা শব্দ হচ্ছে সাস্টেইনেবল সাকসেস, সাস্টেইনেবল ইনকাম। এর অর্থ এটা যে মিলিয়ন বিলিয়নের দরকার নেই, একটা মানুষ সম্মানের সাথে বসবাস করতে যে অর্থের প্রয়োজন সেটা ডিএক্সএনের মাধ্যমে সম্ভব। একটা হচ্ছে একজন মানুষ পৃথিবীর যে দেশে থাকুক না কেন, যদি সে $5,000 ইনকাম লেভেল সৃষ্টি করতে পারে, পৃথিবীর যে কোনো দেশে বসবাস করতে পারে। সিম্পল ফর্মুলা। দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি $5,000 ইনকাম লেভেল সৃষ্টি করতে পারেন, আপনি যদি আরো 20টা মানুষের সাহায্য করেন, তারা কিভাবে $5,000 ইনকাম সৃষ্টি করতে পারে। যদি আপনার $10,000 ইনকাম লেভেল হয়, কেন আপনি জানেন অন্যকে সাকসেস করার মাধ্যমে কিন্তু আপনার সাকসেস। সেজন্য কিন্তু অবশ্যই কিন্তু আপনার টাকার প্রয়োজন নাই, কিন্তু আপনার টাকাটা হচ্ছে ব্লেসিংস মানি। এই ব্লেসিংস মানি যখন আপনি হবেন, সবসময় সাস্টেনেবল ইনকাম ইনস্ট্যান্টলি হয় না, কিন্তু তাৎক্ষণিকভাবে যখন আপনার সাকসেসফুল হওয়ার জন্য বিভিন্ন প্রলোভন ফলো করবেন, তখন আপনারা বিভ্রান্ত হবেন। এই জায়গাটাতে অনেক মানুষ কিন্তু নিজেকে স্থির রাখতে পারে না। আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো, আপনারা সবাই, আমি আপনাদেরকে শেখাচ্ছি না, এটা আমার কোনো যোগ্যতা, আমি অভিজ্ঞতার কথা বলতেছি। আমি 17 বছর কিন্তু এই ইন্ডাস্ট্রির এবং এই কোম্পানির সাথে, আমি অন্য কোনো কোম্পানির সাথে সম্পৃক্ত হইনি। তো আমি সেক্ষেত্রে বলবো এই কথাটা যে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে বিশ্বের প্রায় 50টা দেশ ভিজিট করার। তাহলে আমার যে অভিজ্ঞতাগুলি বিভিন্ন দেশের সাথে হলো, ওইটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। এবং সেক্ষেত্রে আমি বলবো সাস্টেনেবল গ্রোথের জন্য আপনার যারা বিশ্বের বিভিন্ন দেশে, বাংলাদেশি প্রায় 1 crore প্লাস লোক বসবাস করতেছে। গ্লোবালাইজেশন উইথ টেকনোলজি উইথ ডিএক্সএন সিস্টেম, এই তিনটাকে যদি আমরা সমন্বয় করি, তাহলে কি হচ্ছে যে আপনার মেসেজ হচ্ছে বিশ্বের 7.9 বিলিয়ন লোকজনের জন্য। যেমন প্যান্ডামিকের সময় সারা পৃথিবীতে, প্যান্ডামিকের আগে 7.4 বিলিয়ন পপুলেশন ছিল, 14 মিলিয়ন লোক কিন্তু প্যান্ডামিকের সময় কিন্তু পৃথিবীব্যাপী কিন্তু মারা গেল। বর্তমানে পৃথিবীর জনসংখ্যা 7.9 বিলিয়ন। তাহলে 7.9 বিলিয়ন পৃথিবীর যে দেশে বসবাস করুক না কেন, এই লোকগুলি যে পণ্যগুলি ব্যবহার করে এবং যে বয়সী হোক না কেন, ডিএক্সএন কিন্তু এই পণ্যগুলি কিন্তু উৎপাদন করতেছে। এবং ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টের কারণে আজকে পৃথিবীর যে দেশে যে মানুষ বসবাস করুক না কেন, তারা এই সিস্টেমের আওতায় আসতে পারে। তাহলে আপনার কাজ কি? কাজ হচ্ছে যে মানুষ ঘুমে থেকে উঠলে টুথপেস্ট প্রয়োজন, কোনো না কোনো প্রয়োজন, রাইট? ঘুমে থেকে উঠলে সাবান দরকার, চা কফি দরকার, রাইট? তাহলে যদি মনে করেন একটা প্রোডাক্ট যদি আপনি ব্যবহৃত প্রমোট করতে পারেন ওয়ার্ল্ড ওয়াইড, 10,000 কনজিউমার, 20,000 কনজিউমার আপনার হলো নেক্সট 5 ইয়ার্স। একটা টুথপেস্ট সমান 20,000, রাইট? 90/100 কত হয় হিসাব করে নিন আপনি। আপনার টাকার প্রয়োজন নাই, কিন্তু সিস্টেম বলবে তুমি জয়েন্ট কেন করছো, মানুষকে কেন হেল্প করছো, টাকা তোমার কাছে আসবেই।
আপনি ঘুমাচ্ছেন আর কেউ জায়গায় উঠছে, যত তাপ মাসতেছে তত কিন্তু আপনার কাছে এটা হলো ব্লেসিংস, রাইট? তাহলে এটা কি ডুপ্লিকেশন। আপনি যখন ইউজ করবেন একটা সিস্টেমে, সেটা হলো কি ডিএক্সএল এর সেটাও কিন্তু অনেক ভালো ভালো প্রোডাক্ট পৃথিবীতে আছে। ডিএক্সএল প্রোভাইড করতেছে সিস্টেম। এই সিস্টেমের কারণেই আমেরিকাতে বাংলাদেশের লোকজন আছে, তারা বাস করতেছে বিশ্বের বিভিন্ন জাতির সাথে। মিডল ইস্টে বাংলাদেশের লোকজন আছে, কাজ করতেছে বিভিন্ন জাতির সাথে। মালয়েশিয়াতে বাংলাদেশের লোকজন আছে, কাজ করতেছে বিভিন্ন জাতির সাথে। এরা যখন সম্পৃক্ত হয়, এরা তো না আপনাদের, এরা তো গোসল করে, এরা তো চাকরি পান করে, রাইট? এরা যখন ইউজ করে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু জমা হয়ে থাকে। ঘুমের থেকে উঠলে দেখবেন কত পয়েন্ট হয়েছে, আর ঘুমাইতে যখন যাবেন তখন দেখবেন কত মেম্বার কত পয়েন্ট হয়েছে। সিম্পল, রাইট অর নট? পৃথিবীর যে দেশে মানুষ ইউজ করে এই কনসেপ্টটা পৃথিবীতে ডিএক্সএল ছাড়া আর কেউ নেই। অনেকে আছে ইন্টারন্যাশনাল, কিন্তু একটা বোনাস একটা জায়গায় দেওয়া এটা কেউ নেই। তাহলে আমরা সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে একটা সঠিক জায়গায় আমরা আছি। রেসপেক্ট করেন, কারণ তারা আপনাদেরকে কিন্তু সঠিক জায়গায় আছে। তবে একটা ধৈর্য রাখবেন, চিন্তা করবেন একজন কৃষক হিসেবে বিজনেস ডেভেলপ করতে হবে, চিন্তা করবেন একজন স্টুডেন্ট হিসেবে, চিন্তা করবেন একজন ব্যবসায়ী হিসেবে, চিন্তা করবেন একজন প্রবাসী যারা তাদের মতো। কেন? একজন স্টুডেন্ট সে যখন লেখাপড়া করতে যায় মানসিকভাবে স্থির হচ্ছে যে আমি পোস্ট গ্রাজুয়েশন করব, জন্ম থেকে পোস্ট গ্রাজুয়েশন করতে 25 বছর 5 মাস লাগে, রাইট? কৃষক যখন জমিনে ফসল বপন করে সে জানে ফসলটা 3 মাস পরে আসবে, ইনস্ট্যান্টলি পাবে না। এটাও জানে প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হয়ে যেতে পারে, রাইট? একজন ব্যবসায়ী যখন বিনিয়োগ করে সে জানে যে আমি বিনিয়োগ করছি, সিস্টেম ডেভেলপ করতে হচ্ছে, লাইসেন্স করতে হচ্ছে, প্রোডাক্ট নিতে হচ্ছে, দোকান নিতে হচ্ছে, রাইট? প্রফিট হবে কোনো গ্যারান্টি আছে? নো। স্টুডেন্ট কমপ্লিট করছে পোস্ট গ্রাজুয়েশন, চাকরি হবে কোনো গ্যারান্টি আছে? নো, নাই। কিন্তু এখানে কিন্তু আপনি বলেন তো, এখানে যারা অডিয়েন্স আছে তারা কিন্তু কোর্স করছেন ডাইরেকশনের উপরে, মানে ডিরেকশনের উপরে বা ডাইরেকশনের উপরে, একটু হাত তুলেন। কেউ কোর্স করছেন 6 মাসে, 1 মাসে? তাহলে আপনার দরকার হচ্ছে এই জ্ঞানগুলি অর্জন করা। এই জন্য আপনার এখন অনেক নিয়ামত আপনি ইউটিউবের মাধ্যমে দেখতে পাচ্ছেন, বিভিন্ন ফেসবুক লাইভ দেখতে পাচ্ছেন, বিভিন্ন জুম মিটিং বিভিন্নভাবে দেখতে পাচ্ছেন, রাইট? এই যে রিসোর্সেস গুলি এগুলি আপনি কাজে লাগান, কারণ আপনি তো এই লাইনে কিন্তু ব্র্যান্ড নিউ, রাইট? তার মানে কি এখানে আপনি না জানার কারণে, না বুঝার কারণে আপনি বিভ্রান্ত হচ্ছেন। তাহলে আপনি যখন নলেজ থাকবে তখন কিন্তু আপনি বিভ্রান্ত হবেন না। তবে একটা কথা, সাস্টেনেবল গ্রোথ যখন হবে তখন কিন্তু আপনি ইনস্ট্যান্টলি ইনকাম চিন্তা করতে পারবেন না, তাহলে ফেল করবেন। তখন আপনি বলবেন ও বুঝছি, এটা সিটার, এটার মতো, এটার মতো, ওটার মতো, রাইট? এই কথা কিন্তু আপনি বলবেন পরে। এই জন্য হচ্ছে কি ভালো এবং মন্দ বিচার বিশ্লেষণ করার জন্য জ্ঞান ইউজ করেন, আর জ্ঞানটা ইউজ করে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেবেন কখন? যখন আপনি ওই বিষয় সম্পর্কে অনেক জানেন, তখন সিদ্ধান্ত নিতে পারবেন, রাইট? দেখছেন বাংলাদেশে 20 বছর, রাইট? তো আপনারা দেখতেছেন যে অমুকে না, অমুকে না, যারা আছে তাদেরকে কেন দেখেন? যারা নেই তাদেরকে দেখতেছেন, রাইট? এই জন্য হচ্ছে কি এই যে বিষয়গুলি এগুলিকে ফলো করেন। যাই হোক, নামাজের টাইম বেশি সময় নিব না আমরা। আজকে আমাদের জেদ্দা প্লাস অফিস উদ্বোধন হতে যাচ্ছে। তার মানে আপনাদের লোকজন অনেক সৌদি আরব আছে, রাইট? আজকে মনে করেন আপনার আগামীকালকে ফেনীতে প্রোগ্রাম হচ্ছে, মেগা প্রোগ্রাম, হ্যাঁ সিজলা মেগা প্রোগ্রাম হতে যাচ্ছে। সেখানে কিন্তু আপনাদের লোকজনকে নিতে পারেন। তাহলে আপনারা এখন দেখছেন হেড অফিসে, ওখানে যদি প্রোগ্রাম থাকে, জেদ্দা যদি হয়, রাইট? এবং ডিএক্সএল সৌদি আরবিয়া মার্কেটটাকে, এবং শুধু ওয়ার্ল্ড ওয়াইড আপনারা জানেন যে ফ্যাক্টরি উদ্বোধন হবে 28 তারিখের পরে, আমাদের সিও আসতেছে, এবং 20th অ্যানিভার্সারি কিন্তু মিডল ইস্ট উদযাপন করতেছে 28 তারিখে এই মাসে। এবং সৌদি আরবে দাম্মাম, রিয়াদ এবং জেদ্দা লেডিস প্রোগ্রাম, শুধু লেডিস প্রোগ্রাম হতে যাচ্ছে 19, তারপরে 26 আর হলো 2 সেপ্টেম্বর। এবং সৌদি আরবে মনে করেন রিকগনিশন নাইট হচ্ছে আপনার দাম্মাম, তারপর হচ্ছে রিয়াদ এবং জেদ্দা। তার মানে আপনি এখন চিন্তা করেন যে রিকগনিশন নাইটে যে প্রোগ্রামগুলি হবে কত লোক নিতে পারেন। এবং এই মাসে যে 28 তারিখে যে প্রোগ্রামটা হচ্ছে সেখানে 5000 লোকের প্রোগ্রাম, শারজা এক্সপো অডিটোরিয়াম, 5000 লোক প্রবাসী, ইজি কাজ, জাস্ট চিন্তা করেন, রাইট? এরপর আপনি দেখেন কুয়েত 16th অ্যানিভার্সারি হতে যাচ্ছে 23 সেপ্টেম্বর, আগামী মাসের 23 সেপ্টেম্বর।